আমি নিজের জীবনকে সুন্দর করতে তো চাই, আমি জীবনে সফল হতে তো চাই, ভালো থাকতে তো চাই, জীবনে বড় কিছুকে নিজের জীবনের অংশ বানাতে তো চাই, কিন্তু আমি পারি না, আমি পারছি না। সত্যি বলতে আমি আমার আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছি। আমার মনোবল এখন আর সেইভাবে কাজ করে না। আজ এই বিষয় নিয়েই কথা বলবো। আত্মবিশ্বাস, মনোবল যে কতটা প্রয়োজনীয়, কতটা গুরুত্বপূর্ণ সেটা জানা উচিত, এবং সেটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে নিজের উপরে বিশ্বাস রাখা যায়, সেটা নিয়ে কিছু বিষয় অবশ্যই প্রত্যেকটা মানুষের জানা উচিত। প্রথমে একটা কথা বলি। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি মন থেকে হেরে যায় তাহলে সেই ব্যক্তিকে বা সেই মানুষকে জীবনে জেতানোটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আর এখান থেকেই এটা স্পষ্ট যে একজন মানুষের মনোবল কত বেশি হওয়া উচিত, একজন মানুষের আত্মবিশ্বাস কত বেশি হওয়া উচিত। যদি তোমাকে কেউ বলে যে একজন মানুষের জীবনে ভালো থাকার জন্যে বা বড় কিছু করার জন্যে প্রধান উপকরণ কি, তাহলে তুমি উত্তর দিও যে অবশ্যই মনোবল, অবশ্যই আত্মবিশ্বাস। এই মনোবল কখন হারিয়ে যায় জানো? যখন আমরা অনেকবার চেষ্টা করি কিন্তু সফল হতে পারি না, যখন আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা তো করি কিন্তু কিছুদিন পরে আবার যেমন ছিলাম তেমন হয়ে যায়, যখন আমরা অলসতাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলি, যখন আমরা আমাদের জীবনের অজুহাতগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করি। আসলে আমাদের জীবনের সমস্যা কোথায় জানো? আমাদের চিন্তা ভাবনার সমস্যা কোথায় জানো? আমরা আমাদের জীবনে ব্যর্থতাগুলোকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবেই মনে করি, কিন্তু ব্যর্থতা যে একটা শিক্ষা সেটা আমাদের মনে আসে না, সেটা আমরা মনে করি না। দেখো, তোমাকে একটা বিষয় স্পষ্ট করি, যে কোনো একটা বিষয়ে তুমি যখন ব্যর্থ হচ্ছ তার মানে এটা ক্লিয়ার যে তুমি শুরু করে দিয়েছ, তুমি চেষ্টাটা চালিয়ে যেতে শুরু করেছো। আর তোমার এটা জানা প্রয়োজন, এ পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ শুরু করার আগেই হেরে যায়। আর তুমিও যদি ঠিক তেমন চিন্তা ভাবনায় রেখে থাকো, শুরু করার আগেই যদি সবকিছু ভেবে নিয়ে থাকো, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এটা কিছুটা মেনে নেওয়া যেতে পারে যে তুমি চেষ্টা করেছো এবং তারপরে ব্যর্থ হয়েছো, বা তুমি হয়তোবা কিছু করতে পারলে না, তারপর নিজের উপর থেকে বিশ্বাস হারিয়েছে, এটা অনেকটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু তুমি চেষ্টাই করলে না, তুমি শুরুই করলে না, তুমি আগ্রহই দেখালে না, আর বললে যে আমার মনোবল হারিয়ে গিয়েছে, এটা মানতে একটু তো অসুবিধা হয়। দেখো, জীবনে তিনটি জিনিস করা কখনোই উচিত নয়। প্রথমত, নিজের উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়, যেটা মনোবল, যেটা আমাদের আলোচনার বিষয়। দ্বিতীয়ত, জীবন নিয়ে কখনো হতাশ হওয়া উচিত নয়। আর তৃতীয়ত, জীবন নিয়ে কখনো টেনশন করা উচিত নয়। আমরা এই পৃথিবীতে এমন কিছু নিয়ে আসিনি যেগুলো হারিয়ে গেলে আমাদের হতাশ হওয়া উচিত, আমাদের নিজের উপরে সন্দেহ তৈরি হওয়া উচিত। পৃথিবীর সব থেকে সুন্দরতম ফান্ডা হচ্ছে আমরা খালি হাতে এসেছিলাম এবং খালি হাতেই চলে যাব। আর এর মধ্যে জীবনে যত কিছু পাবো বা যত কিছু অর্জন করব সেটা আমাদের জন্য বোনাস। আর যখন তুমি কারোর কাছ থেকে অতিরিক্ত কিছু পাবে, সেটা যদি হারিয়ে যায় বা সেটা যদি না পাও, সেটা নিয়ে হতাশ হওয়াটা অনেকটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমাকে হয়তোবা অনেকে বলবে যে টেনশন থোড়ি না করতে চাই, টেনশন তো হয়ে যায়। জীবন নিয়ে অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, লাইফের ঘাটতি, জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলো আমাদেরকে টেনশন দেয়। দেখো, তোমার কাছে একটা অনুরোধ রাখবো, যখন জীবনে কোনো কিছু নিয়ে টেনশন হবে তখন নিজেকে কিছু প্রশ্ন করো। প্রথমত, যদি জীবনে কিছু হারিয়ে যায় তাহলে সেটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা সম্ভব? না, যদি সত্যি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায়, যদি সত্যি জীবনে দ্বিতীয়বার অর্জন করা সম্ভব হয়ে থাকে, তাহলে টেনশন করার পরিবর্তে আমাদের সেটা করা উচিত যেটা করলে আমাদের জীবনে সেটাকে দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। দেখো, হিন্দিতে একটি লাইন আছে, কাল কিসনে দেখা। আগামীকাল কি হতে চলেছে আমরা কেউই জানি না। আমরা যেটার মধ্যে ভালো কিছু খুঁজছি সেটার মধ্যেই হয়তো খারাপ কিছু পাওয়া যাবে, আবার আমরা যেটার মধ্যে খারাপ কিছু খুঁজছি সেটার মধ্যেই হয়তো বা ভালো কিছু পাওয়া যাবে। আর যদি তুমি মনে করো যে ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে, তাহলে এটা তো বিশ্বাস করো যে ভবিষ্যৎটা কেমন হবে সেটা অবশ্যই নির্ভর করছে আমরা আমাদের বর্তমানকে কেমনভাবে ব্যবহার করি, এটা তো বিশ্বাস করো।
আর যদি সেই বর্তমানে বসে আমরা ভবিষ্যৎ নিয়ে টেনশন করি, সময়ের অপচয় করি, অপব্যবহার করি, তাহলে কি আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে? কখনোই কিন্তু তা হবে না। সুতরাং দুশ্চিন্তা করা, টেনশন করা এটা কখনোই শোভা দেয় না। জীবনের সব থেকে বড় অনিশ্চয়তা কি জানো? আমরা কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে এ পৃথিবী থেকে বিদায় নেব আমরা নিজেরাও জানি না। যে মানুষটা সকালবেলা পরিকল্পনা করে বেরিয়েছিল, সেই মানুষটার রাস্তায় মৃত্যু ঘটে যায়। যে মানুষটা কোনো একটা অনুষ্ঠানে খাবার খেতে যায়, সেই অনুষ্ঠানেই তার মৃত্যু ঘটে। যে মানুষটা সকালে বাড়িতে সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল, সেই মানুষটাকেই সন্ধ্যাবেলা হসপিটালে কাটাতে হয়। এই সব কিছুকে যখন দেখবে, দেখার চেষ্টা করবে, তখন জীবন নিয়ে যে কতটা অনিশ্চয়তা আছে সেটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা এগুলো নিয়ে টেনশন করি না। আমরা টেনশন করি আমাদের ভবিষ্যতে কি হবে, কি করব। আর এটা হওয়ার অন্যতম কারণও হচ্ছে আমাদের আত্মবিশ্বাস। অনেক সময় আমাদের আত্মবিশ্বাসই হারিয়ে যায়, আমাদের মনোবলই হারিয়ে যায়, আমাদের নিজের উপরে বিশ্বাসটাই উঠে যায়। আমাদের মনে হয় যে আমরা মনে হয় আর কিছু করতে পারবো না, আমাদের দ্বারা নতুন করে আর কিছু করা সম্ভব হবে না, করতে পারবো না। জীবনে কোনো কিছু করার জন্যে, ভালো থাকার জন্যে, সুন্দর একটা জীবন কাটানোর জন্যে আত্মবিশ্বাসী হওয়াটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয়, অনেক অনেক বেশি প্রয়োজনীয়। তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু অনেক সময় এমনটা হয়। অনেক সময় আমরা মেহনত করি, চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু আমাদের রেজাল্ট দেখা দেয় না। আর যখন কোনো রেজাল্ট দৃষ্টিগোচর হয় না, আমরা মনে করি আমাদের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট আসছে না, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। তোমাকে একটা বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তুমি দেখবে তুমি কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 1 বছর ধরে, কিন্তু তোমার রেজাল্ট কিন্তু একদিনেই ডিক্লিয়ার হয়, একদিনেই জানিয়ে দেওয়া হয় তুমি কি পেয়েছো, তুমি কত পেয়েছো, তুমি কতটা অর্জন করতে পেরেছো। তার মানে কি তোমার মেহনতটা ওই একদিনের ছিল? অবশ্যই তা নয়। তুমি মেহনত করেছো 1 বছর ধরে, তবে 1 বছরের রেজাল্ট ওই একদিনেই এসেছে। আর আমরা মনে করি যে আমাদের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। আমরা যদি চেষ্টা করি গতকালকের থেকে আজকের দিনটাকে সুন্দর করার, আজকের দিনটাকে একটু প্রোডাক্টিভ বানানোর, আরো বেশি নিজের উপরে কাজ করা, সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করা, প্রতিদিন নিজেকে 0.5% করেই উন্নত করার চেষ্টা করো না। বছর ঘুরে 150%-রও বেশি তুমি উন্নতি করতে পারবে। প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করো। তবে হ্যাঁ, জীবনে এমন হয় না যে সবসময় তুমি কোনো কাজ নিয়ে ফুল ফোকাসে থাকবে। কখনো কখনো ডিস্টার্ব ফিল হয়, কখনো কখনো আমরা কাজ করতে করতে এমন কিছুর সাথে জড়িয়ে পড়ি যে আমরা যে কোনো জিনিস নিয়ে সিরিয়াস, কোনো জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো জিনিস নিয়ে কাজ করছিলাম, সেটাই আমরা ভুলে যাই। আমরা অনেক সময় আমাদের ট্র্যাক থেকে বেরিয়ে যাই। আমাদের কাজ কি হবে জানো? সেই ট্রাকের উপরে, সেই রাস্তার উপরে নিজেকে দ্বিতীয়বার দ্রুত ফিরিয়ে আনা। ভুল পথে চলে গিয়েছো, সময়ের অপচয় করছো, সময়ের অপব্যবহার করছো, মনে হয়েছে যে না সময়ের অপচয় হচ্ছে, ঠিক আছে, নিজেকে দ্বিতীয়বার ফিরিয়ে আনো, দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করো। আমাদের এটাই করতে হবে। যখনই সময়ের অপচয় করছো, মনে হচ্ছে সময়ের অপচয় হচ্ছে, দেন ফিরে আসো, ফিরে আসো নিজের কাজে, ফিরে আসো প্রোডাক্টিভ হওয়ার জন্যে। জীবনে অনেক সময় কেমন হয় জানো? আমাদের আশেপাশের পরিবেশই আমাদের আত্মবিশ্বাসের উপরে আঘাত আনে। আমাদের আশেপাশের পরিবেশই আমাদেরকে বোঝায় যে তুমি পারবে না। আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট আমাদের একটা মাইন্ডসেট তৈরি করে দেয় যে তোমার দ্বারা হবে না, এবং আমরা যেটা দেখছি সেটাও আমাদের জীবনে প্রভাব ফেলে। অনেক সময় আমাদের ব্যর্থতাই নয়, বরং আমাদের পরিবেশ, যে পরিবেশে আমরা থাকছি, সেই পরিবেশটাই আমাদেরকে নিজেদের উপরে সন্দেহ আনতে বাধ্য করায়, মনোবলের উপরে প্রশ্ন জাগায়। দেখো, কোনো ব্যক্তি যদি সত্যি সঠিক হয়ে থাকে, যদি সত্যি কোনো ব্যক্তি নিজের উপরে কাজ করে থাকে, মেহনত করে থাকে, পরিশ্রম করে থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই বলবে না যে তোমার দ্বারা কিছু হবে না। তুমি দেখবে তারাই জীবনে বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু পারবে না, যারা জীবনে খুব একটা বড় কিছু বা খুব একটা ভালো কিছু করতে পারে না। তারা তাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তোমার উপরেও ফেলতে চায়। আবার এমনটাও হতে পারে যে তারা তোমাকে হারা অবস্থায় দেখতে চায়। শত্রু সবসময় আমাদের চেনাশোনার মধ্যেই হয়ে থাকে। শত্রু সবসময় আমাদের চেনা মানুষগুলোর মধ্যেই তো থেকে থাকে। অবাক হওয়ার মতো কিছুই নেই। তোমাকে একটা বাস্তবতা বলি, যদি সত্যি তোমার কাজ করার খিদে থাকে, যদি সত্যি তোমার কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বাইরে থেকে খুব একটা বেশি অনুপ্রেরণা নেওয়ার প্রয়োজন পড়ে না।
তাই তোমার কাছে অনুরোধ করব, নিজের কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো, নিজের কাজকে ভালোবাসতে শুরু করো, নিজের মধ্যে খিদে তৈরি করো। আর এটা মনে রেখো, কিছু মানুষ সব সময়ই তোমাকে ভাঙার চেষ্টা করবে, কিছু মানুষ সব সময় তোমার মধ্যে একটা ভয় ঢোকানোর চেষ্টা করবে, কিছু মানুষ সব সময় তোমার নিজের উপরে সন্দেহ বাড়ানোটা বৃদ্ধি করবে। যেন আমরা নিজেদেরকে দুর্বল ভাবি, আমরা নিজেদেরকে ততটা দুর্বল ভাবি যতটা দুর্বল আমরা কখনোই ছিলাম না, যতটা দুর্বল আমরা নই, যতটা দুর্বল করে উপরওয়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠাননি, আমরা নিজেদেরকে ঠিক ততটা দুর্বল মনে করি। সেই জন্যই তো নিজের আত্মবিশ্বাস, নিজের মনোবলের উপরে প্রশ্ন ওঠে। কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম তোমার ক্ষমতা। একজন মানুষ তার ক্ষমতার ওই 5 থেকে 10%ই ব্যবহার করে। তুমি যেটাকে নিজের পিক মনে করছো, যেখান থেকে তুমি আর এক্সট্রা কিছু করতে পারবে না এমনটা ভাবছো, সেটা তোমার পিক পয়েন্ট নয়। সেখান থেকে তুমি আরো অনেক অতিরিক্ত কিছু করতে পারো। তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না, এই জন্যই নিজের মনোবল হারিয়ে ফেলো, এই জন্যই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো। একজন মানুষ যদি সত্যি তার ক্ষমতা সম্বন্ধে জানতে পারত, তাহলে সে নিজের উপরে কখনোই সন্দেহ করত না। তুমি নিজেকে এতটা দুর্বল কেন মনে করো যতটা দুর্বল তুমি নও? প্রকৃত অর্থে তুমি দুর্বল নও, এটা বাস্তব, এটা সত্য। এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তুমি দেখছো পৃথিবীতে তোমার থেকেও দুর্বল মানুষ কত কিছু করছে, তুমি কেন পারবে না? এই প্রশ্নগুলো নিজেকে করো এবং এর উত্তর খোঁজার চেষ্টা করো। নিজের উপরে সন্দেহ করাটা বন্ধ করো, কারণ তুমি যেটা পারো সেটাই পৃথিবীর অনেকেই পারবে না। তুমি তোমার ক্ষমতার 10% ব্যবহার করো না। তাই নিজেকে দুর্বল ভাবা, নিজেকে অপারক মনে করা, নিজের উপরে সন্দেহ করা, এগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।